দর্শক, আমি অরবিন্দ আর আপনারা দেখছেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব জালিয়াতি শিক্ষক, অযোগ্য শিক্ষকদের ওএমআর সিটগুলো। কেমন ওএমআর সিটগুলো দেখতে? সোনায় মোড়া কি যে ওএমআর সিটগুলো ব্ল্যাঙ্ক থাকা সত্ত্বেও চাকরি পেয়ে গেলেন এরা? এই অযোগ্য শিক্ষকদের জন্যই তো 26,000 চাকরি পুরোপুরি প্যানেলটাই বাতিল হয়ে গেল। অবশ্যই এর জন্য সরকার দায়ী, কারণ যোগ্য অযোগ্য সবাইকে মুরগির মতো মিশিয়ে রেখেছেন, যাতে করে যোগ্যদের ঢাল করে অযোগ্যদের বাঁচিয়ে রাখা যায়। দর্শক, আপনাদের সাথে শেয়ার করবো এই ওএমআর সিটগুলো। তার আগে একটু বলে দিই যে যেহেতু আপনারা জানেন যে 26,000 চাকরি বাতিল হয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে, এবং আজকে সেই রায়কে চ্যালেঞ্জ করে যেহেতু রাজ্য সরকার, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ গেছিল সুপ্রিম কোর্টে, আজকে কিন্তু সুপ্রিম কোর্টের শুনানিতেও প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের যে মন্তব্য, অবজারভেশন, সেটাতে পরিষ্কার ইঙ্গিত দিয়ে দিলেন তিনি যে যেহেতু যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছে না, ওএমআর সিট যেহেতু নষ্ট করে ফেলা হয়েছে, সুতরাং হাইকোর্ট এটা এত বড় ডিসিশন যে নিয়েছে এর পিছনে এটাই সব থেকে বড় কারণ। এবং এই কথাটা বলার সাথে সাথে তিনি কিন্তু এই ইঙ্গিতটা দিয়ে দিলেন যে যেহেতু আলাদা করা যাচ্ছে না যোগ্য আর অযোগ্য, সুতরাং চাকরি কিন্তু কারোরই হয়তো থাকবে না। যোগ্যদের জন্য কষ্ট হয় ঠিকই, কিন্তু এর জন্য তো সরকার দায়ী। এই সরকারকে পুরোপুরি দায়টা নিতে হবে। মুখ্যমন্ত্রীকে দায় নিতে হবে, শিক্ষামন্ত্রীকে দায় নিতে হবে, ক্যাবিনেটকে দায় নিতে হবে, এসএসসিকে দায় নিতে হবে, মধ্যশিক্ষা পর্ষদকেও দায় নিতে হবে। এবং আপনারা জানেন যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় খাটের তলায় 50 কোটি টাকা পাওয়া গেছিল, এখন জেলে। তো যাই হোক দর্শক, আপনাদেরকে একটু দেখাই এই ওএমআর সিটগুলো দেখতে কীরকম, আপনারা দেখেন একটু। প্রথমেই যা ওএমআর সিটটা দেখাচ্ছি, ইয়াকুব আলী, কিরাম ইয়াকুব আলী, জীবন বিজ্ঞানের 9-10-এর শিক্ষক, কোথাকার? মালদা জেলার রতুয়ার সম্বলপুর অঞ্চলে উচ্চ বিদ্যালয়ে চাকরি করতেন। দেখুন দর্শক, একটা উত্তর করেননি, ফাঁকা, একদম ফাঁকা, ব্ল্যাঙ্ক ওএমআর সিট। ইনি চাকরি পেয়ে গেলেন। ইনারই হয়তো নাম্বার ছিল 0 ওএমআর সিটে, হয়ে গেছে পরে সার্ভারে হয়তো 52 কি 75 হয়ে গেছে। দর্শক, এরপরে দেখুন সুশোভন বাগ, গ্রুপ সি কর্মী, দেখুন ফাঁকা ওএমআর, ব্ল্যাঙ্ক ওএমআর সিট। আচ্ছা, হাইকোর্ট কেন অর্ডার দেবে না? এদেরকেই তো অর্ডার দিয়েছে না, যে যারা ব্ল্যাঙ্ক ওএমআর দিয়ে জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, ব্ল্যাঙ্ক ওএমআরের সাথে ওএমআর ম্যানিপুলেশনের সাথে যারা যুক্ত, সেই সমস্ত যারা চাকরি করলেন, এতদিন ধরে মাইনে পেলেন, তাদেরকে মাইনে সহ 12% সুদ সহ ফেরত দিতে হবে, এবং 4 সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে। ঠিকই তো করেছেন হাইকোর্ট। এরপর দেখুন দর্শক, প্রাপ্তি চৌধুরী, ওনার লেভেল তো আরও, এই প্রাপ্তি চৌধুরীর লেভেলটা দেখুন দর্শক। চাকরি পেয়েছেন অথচ রোল নাম্বারটা ঠিকঠাক করে লিখতে পারেনি। দেখুন, রোল নাম্বারে গোল করেছেন, একদম পরপর গোল করে দিয়েছেন। মানে 0 থেকে যদি 9 অবধি থাকে, 0 থেকে 9 সব একই ঘরে গোল করে গেছেন। মানে যে রোল নাম্বার নিজের গোল করতে পারে না, রোল নাম্বার লিখতে পারে না, সে এবার চাকরি পেয়ে গেলেন, শিক্ষিকার চাকরি পেয়ে গেলেন। দর্শক ভাবুন একবার। এরপরে দেখাচ্ছি সৌভিক চন্দ্র দাস, ভূগোলের শিক্ষক ইনি, দেখুন ফাঁকা ওএমআর, ব্ল্যাঙ্ক ওএমআর, চাকরি পেয়ে গেলেন। বাহ, দুর্দান্ত। এরপর দেখুন শ্রাবন্তী ব্যানার্জি, মাত্র 16টা অ্যান্সার করে, 16টা উত্তর করে ইতিহাসের শিক্ষিকা, 16টা উত্তর করে ইতিহাসের শিক্ষিকা। মনে হয় বাকি সমস্ত পরীক্ষার্থী যারা যারা চাকরি প্রার্থী ছিলেন ওই সময়, হয়তো কেউই 16টা অ্যান্সার করতে পারেননি। সবাই মনে হয় 10-এর নিচে কি 15-এর নিচে অ্যান্সার করেছেন, আর 16টা অ্যান্সার করে ইনি চাকরি পেয়ে গেছেন। সব থেকে হাইয়েস্ট ইনি পেয়েছেন। এরপর দেখুন দর্শক, আলী হাসান ফারুক, মাত্র দুটো অ্যান্সার করেছে, আর 2টো অ্যান্সার করে শিক্ষক। কি অবস্থা দর্শক, হাসবো না কাঁদবো না রাগ হচ্ছে, মানে আমি বুঝতে পারছি না আমার ফিলিংসগুলো। এর জন্য তো সরকার দায়ী। মুখ্যমন্ত্রী যতই গোলাবাজি করুন, মুখ্যমন্ত্রীকে দায় নিতে হবে। মুখ্যমন্ত্রী বলছেন যে শুধরে নেব, এই ভুলগুলো শুধরে নেওয়ার। আপনি যখন বলেন প্রধানমন্ত্রীর নামে গালিগালাজ করেন, তখন যখন বলেন শুধরে নেব, তখন ওটা ঠিক আছে, ভাষা নিয়ে শুধরে নেবেন, সেটা ঠিক আছে। কিন্তু এগুলো জীবন নিয়ে খেলি, এগুলো তো যোগ্যদেরকে তো বলি দেওয়া হলো, মার্ডার করা হলো। তো জীবন নিয়ে যখন খেলাখেলি হচ্ছে, মার্ডার করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে,
তখন তো আর ভুল বলা চলে না, এটা একটা অপরাধ, আমি বলবো ক্রিমিনাল অপরাধের মধ্যে পড়ে। দর্শক এরপরে দেখুন রিঙ্কু দেবনাথ ফাঁকা ওএমআর, আবারও ফাঁকা ওএমআর, ব্ল্যাঙ্ক ওএমআর জমা দিয়ে চাকরি পেয়ে গেছেন শিক্ষিকা। এদের মতো শিক্ষক শিক্ষিকারা, এই অযোগ্য জালিয়াতি শিক্ষক শিক্ষিকারা আমার আপনার ঘরের ছেলে মেয়েদের পড়াচ্ছেন। আমরা তো দেখেছি বিভিন্ন সংবাদ চ্যানেলগুলোতে যে শিক্ষক শিক্ষিকাকে ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করছেন অঙ্কটা বুঝতে পারছেন না, পিটাচ্ছেন ধরে, ইংরেজিটা বুঝতে পারছেন না, পিটাচ্ছেন ধরে। তো এই সমস্ত শিক্ষক, অযোগ্য জালিয়াতি শিক্ষকরা তো পিটাবেনি, উত্তর তো দিতে পারবেন না। যে যারা হচ্ছে ফাঁকা ওএমআর, একটা উত্তর পর্যন্ত করতে পারেননি, কেউ কেউ রোল নাম্বার পর্যন্ত লিখতে পারেননি, তারা ছাত্রদের কি শেখাবে? কি শেখাবে? কিছু শেখার নেই তাদের কাছ থেকে। যারা জীবনে একটা বড় পদক্ষেপ, বড় একটা চাকরি পেল, সেই চাকরিটাই পেয়েছে জালিয়াতি করে, তারা ছাত্রছাত্রীদের শেখাবে? কিছু শেখার নেই। নৈতিকভাবে তো তারা সেখানেই হেরে গেছে, তাদের কাছ থেকে শেখার কিছু নেই। দর্শক আপনারা ভাবুন একটু, যে এই সরকার যেভাবে এখনো অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের ঢাল করে রেখেছে, কারণ সরকার কিন্তু ইচ্ছা করলেই পারে কারা যোগ্য আর কারা অযোগ্য। এসএসসি চেয়ারম্যান যেদিন রায় বেরোলো ডিভিশন বেঞ্চের হাইকোর্টের, যে 26,000 চাকরি বাতিল, এসএসসি চেয়ারম্যান খুব অহংকার করে, হামবড়া করে সাংবাদিক সম্মেলন করলেন। সাংবাদিক সম্মেলন করে বললেন, এর আগের যেহেতু সিঙ্গেল বেঞ্চের রায় ছিল, সিঙ্গেল বেঞ্চের রায়ে 5,000 কি 5,500-এর মতো বাতিল করেছিল, বাকি তো 19,000 20,000 ছিলই। তাহলে 5-6,000কে যদি ধরেই নিই আমরা অযোগ্য, তাহলে 19-20,000 তাহলে যোগ্য। এসএসসি চেয়ারম্যানের যুক্তি ঠিক আছে। যখন সাংবাদিক উল্টে জিজ্ঞাসা করলেন, তো 5-6,000 যেহেতু অযোগ্য, তাহলে 19,000-20,000 কি যোগ্য? এসএসসি চেয়ারম্যান বলছেন না, আমি সেইভাবে 19-20,000 যোগ্য কি যোগ্য না সেভাবে আমি সার্টিফাই করতে পারবো না, মানে শংসাপত্র দিচ্ছেন না, মানে তিনি কনফার্ম নন যে ওই 19-20,000-এর মধ্যে যোগ্য পুরোটা। ভাবুন দর্শক, মানে শিক্ষা ব্যবস্থাটাকে এই রাজ্য সরকার একেবারে চুলোই যাক অবস্থায় করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে মস্করার পর্যায়ে, ইয়ার্কি ঠাট্টার পর্যায়ে পৌঁছে দিয়েছে। একটা জেনারেশনের পরে জেনারেশন নষ্ট করে দিয়েছে। দর্শক আপনারাই বলুন যে কেন চাকরিটা যাবে না? হাইকোর্টের কাছে কোনো অপশনই নেই, সুপ্রিম কোর্টের কাছেও কোনো অপশন থাকবে না, এই চাকরি থাকবে না। যোগ্য অযোগ্য সবারই চাকরি যাবে, যোগ্যরাও অযোগ্যদের জন্য বলি হবে, আর এই বলিটা অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের বলি দিচ্ছে সরকার, রাজ্য সরকার, এসএসসি, মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং ক্যাবিনেট, মধ্যশিক্ষা পর্ষদ। দর্শক যা বলার বলবেন, আপনাদের মতামত থাকলে এ নিয়ে, আর নজর রাখবেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেলে।